বর্তমান নির্বাচন কমিশনের সিইসি সহ একাধিক নির্বাচন কমিশনারের শারীরিক সুস্থতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। প্রথম প্রশ্ন তোলে এনসিপি। গত সপ্তাহে কমিশনের সাথে দীর্ঘ বৈঠক শেষে বেরিয়ে দলের মুখ্য সমন্বয়ক সাংবাদিকদের সামনে সিইসির শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন। আপনারা যদি কোথাও থেকে প্রেশার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে, আপনারা আমাদেরকে জানান। আমরা আপনাদের সাথে কোনো কিছু বলবো না, আমরা তাদের সাথে রাজপথে মোকাবেলা করব। আমরা কিন্তু আপনি কোনো অদৃশ্য শক্তি পিছনে রেখে আপনি প্রেশারটা নিয়েন না। আপনি এমনি অসুস্থ মানুষ, আপনি এই ধরনের প্রেশার সহ্য করতে পারবেন না। এর পরের ঘটনা 13ই অক্টোবর। জামাতে ইসলামীও নির্বাচন কমিশনের সাথে প্রায় 3 ঘন্টা দীর্ঘ বৈঠক করে। বৈঠক শেষে দলের নায়েবে আমির জানান, নির্বাচন কমিশনার রহমানুল মাসুদ বয়স্ক এবং অসুস্থ। একজন নির্বাচন কমিশন বলেছিলেন, তিনি আজকে ব্যাখ্যা দিয়েছেন যে উনি বলছেন যে আমি সহজ সরলভাবে আমার ব্যক্তিগত মত দিছি, আমি যে নির্বাচন কমিশন ওই সময়ের জন্য ওইটা আমার মাথায় ছিল না। তো একজন ব্যক্তি হিসেবে দিচ্ছি, আর উনি খুবই মুরব্বী মানুষ, অসুস্থ দেখলাম এবং সহজভাবে যেভাবে বলছে ওনার কথা আমরা বিশ্বাস করছি। শুধু নির্বাচন কমিশনারদের শারীরিক অসুস্থতা নয়, আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন। ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফন্সের ব্যালটও দখল হয়ে যাবে, শুধু একটার সাথে আর একটার ভাগ্য অঙ্গাঙ্গভাবে জড়িত হয়ে যাবে। তো কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে, মানে কোনো রেজাল্ট আর আসবে না। আবার নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ অসুস্থ, তাই গণমাধ্যমের সংবাদকর্মীদের সাথে কথা বলবেন না, এমন অজুহাত প্রায় দেন তার ব্যক্তিগত কর্মকর্তা। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।